বৌমা, কাল কত রাতে অসীম বাড়ি ফিরেছিল? কালকে বাড়ি ফিরেছিল মানে বাড়ি তো ফেরারই কথা নয়, দিন তিনেকের জন্য কলকাতার বাইরে যাবেন বলেছিলেন। কই, আমি তো কিছু জানি না। কি আশ্চর্য বাবা, পরশুদিন রাত্রিবেলা যখন ব্যাগটা গোছাচ্ছিলেন তো আমাকে বললেন যে আমাকে অনেক ভোরবেলা বেরোতে হবে, আমি কাকাবাবুকে বলে রেখেছি আগে থেকেই। সে কি, ওর সঙ্গে তো আমার কদিন দেখাই হয়নি। কি মুশকিল বলুন তো। দেখলে তো বৌমা, ছেলেটার ব্যবহারটা ভীষণ গোলমেলে ধরনের। আমার প্রথম থেকে কিরকম মনে হয়েছে। আমার মুখে সে কথাটা শুনলে কি আর আপনাদের ভালো লাগবে? লোকটি যে মোটেই সুবিধের নয় সে তো আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। বৌমা, হ্যাঁ, আচ্ছা, ছেলেটার অ্যাটিচিউডটা কিরকম বেখাপ্পা ধরনের, তাই না? তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে দেখে তো তাই মনে হয়। উনি যে কি করেন কি বলেন সবকিছুই কিরকম একটু লুকিয়ে রাখার চেষ্টা করেন, মানে ঠিক কিছুই বোঝা যায় না। হ্যাঁ, কদিন আগে তোমার শাশুড়ি ঠাকুরকে বলছিল কি নাকি ওই কাগজের সাপ্লাইয়ের ব্যবসা করে। আমি দেখেছি ওই মাঝে মাঝে দুপুরে পেটি পেটি কাগজ নিয়ে নামলো, আবার সন্ধ্যেবেলা সেসব পেটি টেটি নিয়ে কোথায় চলে গেল। কিন্তু বাবা, শুধু কাগজের ব্যবসা করে হতেই পারে না, নিশ্চয়ই অন্য কোনো ব্যবসা করে, তা না হলে এত টাকার মালিক কি করে হয় বলুন তো? হবে হয়তো, কে জানে। তুমি ঠিকই বলেছিলে বৌমা যে আমরা একরকম ছিলাম আমাদের মতো, সেটাই ভালো ছিল। এখন এক ছেলেটাকে নিয়ে আবার একটা নতুন টেনশন তৈরি হলো আমাদের মধ্যে। কিন্তু বাবা, আমি একটা কথা বলবো, আপনি না কিছু বলবেন না ওনাকে। মানে দেখুন, উনি যে ঠিক কি ব্যবসা করেন, মানে অন্যায় কাজ করেন কি করেন না, এটা তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, পুরোটাই আমাদের অনুমান। সেই জন্যে ঠিকই বলেছো। হ্যাঁ, না না, আমি সে লাইনে কিছু ভাবছি না, কিন্তু ব্যাপারটা কি জানো তো, আমরা হলাম কি সাদা মাটা লোক, আমরা সবকিছু সাদা চোখে দেখতে অভ্যস্ত। দেখো, বলে সাপ্লাইয়ের ব্যবসা করে, তো গাঁজা কোকেন, হ্যাঁ, তোমার সোনা রূপো, তো সবই তো সাপ্লাই। তো কি অ্যাকচুয়ালি সাপ্লাই করে সেটা তো বলবে, তাতে অসুবিধাটা কোথায় ওর? বাবা, আপনি প্লিজ ওরম করে বলবেন না, মানে শুনে আমারই কিরকম আতঙ্ক হচ্ছে। না না, আতঙ্ক আবার কি আছে, আতঙ্কিত হবে না। ব্যাপারটা কি জানো তো, যেমন চলছে চলুক, তারপর দেখা যাক কি হয় ভবিষ্যতে। বাবা, হ্যাঁ বাবা, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, বলো না। আমার ভীষণ ভয় করছে। আরে বৌমা, তোমার কিসের ভয় বলো তো? হ্যাঁ, আমি তো রয়েছি, আমি সামলাবো, তুমি একদম চিন্তা করো না। আমার কি মনে হয় জানিস না, আদিত্যর কিন্তু খুব একটা দোষ নেই। এই চুপ কর তো, দোষ নেই কি করে বলছিস তুই? রুগীকে তো রুগীর লেভেলে রাখলেই হতো, অত পার্সোনাল লেভেলে নিয়ে যাওয়া দরকারটা বল। আরে বাবা, পার্সোনাল লেভেলে না গেলে ট্রিটমেন্টটা করবে কি করে তুই বল? এই চুপ কর, এগুলো হচ্ছে সব অজুহাত, বুঝলি? এক্সকিউজেস। এতেই এত মেজাজ দেখাচ্ছিস? আমার মতো অবস্থায় পড়লে কি যে করতিস নি না, সব জেনে শুনে না বোঝার ভান করে আছি। ভাই, কি ভাবছিস? ওটা চুপ করে গেলি কেন? না, আমি বলছিলাম যে এইগুলো নিয়ে না নিজের মনে মনে অশান্তি তৈরি করে কষ্ট পাস না। শোন, বলছি যে আমি আর তুই যে সমস্ত আলোচনা করছি না, মানে এগুলো আর ওদের বলিস না, বুঝলি? তোর সঙ্গে তো আমার অনেক কথা, আমি কোন দিন কাকে কোনটা বলেছি? না তা নয়, মানে ওদের সাথে তো আমাদের কিছু মেলে না, বল মেলে? দেখ, মেলামেলির তো কোনো ব্যাপার নয়। আজকে সবাই আমরা সবার বন্ধু, যতক্ষণ দরকার ততক্ষণ সুসম্পর্ক বজায় রাখা, এই আর কি। না, শুধু দরকারটাই বড় কথা নয়, মানে ছিল তো একটা ব্যাপার আছে না, সেটাও তো কিছু মেলে না, টেস্টই তো মেলে না। আরে সীমাটা সবসময় তো করে বিদ্যার গর্বে গটমট করছে।
শাশুড়ি নিজেও কোথাও বেরোবেন না, ওকেও বেরোতে দেবেন। সত্যি কি জানি বাবা, এরকম একটা মানুষের সঙ্গে সারা জীবন থাকবে কি করেও আমি তো কি জানিস তো, লতার স্বামীটা কিন্তু খারাপ মানুষ নয়। কি একটা বদ সঙ্গে পড়েছে, সেই জন্যই লতার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে। তুই কি করে এত সব কথা জানলি রে? আরে আমি কি করে জানবো? লতাই তো আমাকে বলেছে। তোমাকে সবই বলে? লতাটা কিরম জানো না রে, তোমার মিডল ক্লাস টাইপের না? যা, ওরকম করে বলছিস কেন? আমরা সবাই ওরকম, আমরা সবাই মধ্যবিত্ত। কে সেরকম হাইফাই বল? হাইফাই না হই, আমি বাবা কোনোদিনই লতা বা নাদিয়ার মতো হতে পারবো না, কোনোদিন। তাহলে তোর আদিত্যকে নিয়ে এত প্রবলেম হচ্ছে কেন রে? এটা তুই কি বলছিস মালা? ওই প্রবলেম আর এই প্রবলেমটা কি এক হলো? কি করে বললি তুই কথাটা? আরে ও মা, কি হলো? কখন থেকে ডাকছি, কি হলো? কি শোনো না। আরে চেঁচাচ্ছিস কেন? ঠাকুর ঘরে ধূপ প্রদীপটা দিয়ে আসছি। কি দুপ্রদীপ? শোনো, তাড়াতাড়ি এসো। যাচ্ছি যাচ্ছি। ব্যাস, সব বন্দোবস্ত করে ফেলেছি, এবার নিশ্চিন্তি। ফুল ঝাড়া হাত পা। না, আই এম ফ্রি, ফ্রি বার্ড, ফ্রি ফ্রি ফ্রি। কার সঙ্গে বকর বকর করছিস? শোনো না, তোমাকে বলছি একটা কথা। বসো। কি কথা বল? এই যে খুব সোনার বিয়ে নিয়ে মাথা খারাপ করছিলে, সম্বন্ধ করে ফেলেছি। ও, সম্বন্ধ করে ফেলেছিস? কি হাসি! আমি জানলাম না, শুনলাম না, সম্বন্ধ ঠিক করে ফেললি? আরে এই সেই তো তোমায় বলতে এলাম। আরে ওই যে আমাদের অফিসের রবিন, যাকে ওর শালা। রবীন্দ্রের শালা হলেই হয়ে গেল? আরে তা কেন, সব খোঁজ খবর নিলাম তো। ওদের চিতপুরে সেমি ডিপার্টমেন্টাল স্টোর, হাওড়ায় বড় বাড়ি, তাতে 4 ভাই থাকে, ব্যবসাপত্র বেশ ভালো, আয়পত্র বেশ, দাবি দেওয়া কিছু নেই, জাস্ট একটা মডার্ন মেয়ে চায়। না বাবু, ও ঘরে আমি মেয়ের বিয়ে দেব না। এত বড় ঘর কখনো থেকেছো এত লোকজনের মাঝে? 4 ভাই, মুদি দোকান। না বাবা, আমি ওখানে মেয়ের বিয়ে দেব না। আরে বাবা, সোনা তো সারাদিন বাড়িতে থাকবে না, সেটাই তো সুবিধে। না, যাই হোক বাবা, আমার মন সায় দিচ্ছে না। আর সোনা যদি শোনে না যে মুদির দোকান আছে, এসব ব্যবসাপত্র, ও কিছুতেই মত দেবে না, আমি বলে দিলাম। কেন মত দেবে না কেন? কি করবে কি সোনা তাহলে? ওই 2 পয়সার বাইকে চড়ে ঘুরে বেড়াবে, তার সাথে সম্বন্ধ করবে ছেলের? দেখবে কবে বাইকে চড়ে ঠ্যাং ঠ্যাং ভেঙে বসে থাকবে, ব্যাস। অলক্ষণের কথা খালি। বাইকে চললেই বুঝি ঠ্যাং ভাগে? বাইকে চললে একদিন না একদিন ঠ্যাং ভাঙবেই। শোনো না মা, এটা ভালো সম্বন্ধ, এটা হাতছাড়া করো না। তুই ছেলে দেখেছিস? আমি ছেলে কোত্থেকে দেখবো? বাবা বাবা, আমার সুপুত্রের ছেলে। বাবা বাবা, তুই ছেলে দেখলি না, ঘর দেখলি না, ছেলে বোবা না কালা তাই জানলি না, তুই সম্বন্ধ ঠিক করে এলি বোনের? তোমাদের জন্য কিচ্ছু করতে নেই, এই জন্য এটা কোনো কিছু তোমাদের সন্তুষ্টি নেই। আর যদি আমি কোনোদিন তোমাদের জন্য কিচ্ছু করেছি, করতে হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। তাই বলে ওই মুদিওয়ালার সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো না। হ্যাঁ, পুরো মুদিয়ালা কোথায়? সেমি ডিপার্টমেন্টাল স্টোর। নাদিয়া, তোমার তো কালকেই ওই ওনার বাড়িতে যাওয়ার কথা না? কোথায় ও হ্যাঁ, মন্ত্রীমশাই সেক্রেটারির বাড়িতে, তাই তো? শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ গো, আমাদের ভুলে যাবেন না তো? মানে? না মানে আমরা যেরকম সাধারণ ছোটখাটো মানুষ, আমাদের কথা হয়তো মনেই রাখবেন না। মন্ত্রীর ব্যাপার তো। সত্যি তুমি ভুলে যাচ্ছ আমাদের মতো সাধারণ মানুষরাই তাদের মন্ত্রী বানায়, তারা কখনো সেটা ভুলে যায় না। সেই আশায় আছো তুমি? কত সাধারণ মানুষ ওনার কাছে রোজ যাচ্ছে আরজি নিয়ে কত রকমের, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের কথা ভুলে গেলে ওনাকে দোষ দেবো কি? তোমার যত রাজ্যের এসব উদ্ভট চিন্তা, সত্যি।
চিন্তা কি আর সাধে হচ্ছে গো? অনেক কারণেই হচ্ছে। কালকের উপরেই সব কিছু দাঁড়িয়ে আছে। যদি সবকিছু ঠিকঠাক হয়ে গেল তো ভালোই, তা না হলে যে কি হবে ভগবানই জানে। তো ভগবানই যখন জানে, ভগবানের উপর ছেড়ে দাও না। সব ঠিক করে দেবেন উনি। আচ্ছা নাদিয়া, আমি একটা কথা ভাবছিলাম। না থাক, বলে তুমি আবার তেরে পুড়ে উঠবে, ভয় লাগে। আচ্ছা তেরে পুরে উঠবো না, বলো। কিছুই না, আমি ভাবছিলাম কি যে ওই আছে না তোমার সেই সেদিন বলছিলে যে তোমার কোন এক ওই বান্ধবী, ওই যে কে এক সে কোন মাতাজির কাছে যায়, তার কাছে একবার গেলে কেমন হয়? এই যাবে বাবা, এইটাই তো শুনতে চাইছিলাম। না দেখো এমনি কিছু না, আমি ভাবছিলাম যে এই যে একটা সময়, হ্যাঁ এইটাকে ঠিকঠাক যাচ্ছে কিনা, মানে আর ভাবতে কোনো মানে বিপদ আসছে কিনা, এগুলো মানে জেনে রাখলে মানে অন্তত আমাদের তরফ থেকে একটা, বললাম তো যাবো। হ্যাঁ বাস হয়ে গেল, এইটাই তো। না যে যাই হোক, তোমার একটা মতি ফিরেছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগে। তাহলে একটা, হ্যাঁ তাহলে একটা ঠিক করতো, মানে কবে যাওয়া যায়, মানে ঠিক করো, বলো কবে যাবে। তুমি সবাই বলবে। দিনটা একটু ঠিকঠাক করে। সেক্ষেত্রে আমার মনে হয় না সেক্রেটারির কাছে যাওয়ার কোনো দরকার আছে, তাই না? না এই না তা কি করে হবে? কেন? তোমার মাতাজি তো রয়েছে, তিনি ওই মোয়ার মতো তোমাকে দোকানের কাগজগুলো ধরিয়ে দেবে। সেক্রেটারির কোনো প্রয়োজন পড়বে না, আমার তো তাই মনে হয়। এই সেটা কি করে হবে? না মাথায় ঢুকেছে তাহলে যাবো না আমি এসব জায়গায় কোনোদিন। কখনো আমাকে এই সব উল্টো পাল্টা জায়গায় তুমি যেতে বলবে না, বুঝেছো? আর এখনো কেউ আসছে না কেন বলতো? আরে আসবে, দাঁড়া তো। সোমো, জানিস আমি না এবার স্পোর্টসে ওয়ার্ল্ড স্ট্রাইকে থাকবো। কি সাজবি? প্রিন্সেস। তুই যদি প্রিন্সেস সাজিস তাহলে প্রিন্স। হ্যাঁ ঠিক বলেছিস, প্রিন্স সাজবি। হাসছিস কেন? ওয়ার্ল্ড স্ট্রাইকের আগে কেউ বলে দেয় কে কি সাজবে? এ মা, তুই আগ থেকে বলে দিয়েছিস? কি বোকা। আমরা সত্যি সত্যি প্রিন্স সাজছি না, আমি এমনি বলেছি। কেন বললেই বা কি হবে? তোকে তো তাহলে সবাই চিনে ফেলবে, আর চিনে ফেললেই তো স্ট্যান্ড করতে পারবি না। কেন? গত বছর তো আমি সান্টা ক্লাস হয়েছিলাম, ফার্স্ট প্রাইজও পেয়েছিলাম। তোরা কি আমায় চিনতে পারিসনি? কত সব বাজে কথা। আমি তোকে ঠিক ভালোভাবে বোঝাতে পারছি না। আচ্ছা তোদের কি গল্প শেষ হয় না? আরে চল চল, কতক্ষণ থেকে জানো তো? আর না এখন কোনো কথা নয়, সে কখন স্কুল ছুটি হয়েছে এসব। হ্যাঁ জি, এক মিনিট না আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মাকে বলো আইসক্রিম কিনে দিতে, সেই বললেই দেবে। কিনে দেওয়া হবে, কিনে দেওয়া হবে। এখন চল, এসো এসো। এই বিয়ে করে তুমি তোর নিজের মাথাটাকে খেয়েইছো, এই কথাগুলো বলে দাদার মাথাটাকেও খারাপ করে দিচ্ছ। হ্যাঁ করতে হচ্ছে, কারণ তোর বিয়ের ভাবনাটা তো তাকেই ভাবতে হবে। না না মানে? না মানে আমি এখন বিয়ে করব না, তোমাদের ভাবতে হবে না। তাহলে কি আইবুড়ো হয়ে থাকবি নাকি? না আইবুড়ি হয়ে কেন থাকবো? যখন সময় হবে আমি ঠিক তোমাদের বলবো। সময় অসময় তুই কি বুঝিস? ভালো মন্দ কিছু বুঝিস তুই? আর তো দাদা বলে দিয়েছি ওই সাইকেলে চলা ছেলে পেলে চলবে না। সেটা দাদাকে ভাবতে হবে না। না সেটা দাদাকে কেন ভাবতে হবে? এবার বোঝাও। চাকরি করে তো এখন স্বাধীন মেয়ে হয়েছে না, মুক্ত নারী। দাদা ফাদার এখন আর কি দরকার? আরে সম্বন্ধটার ব্যাপারে তো তুই শুনলি না। আমি কোনো কথা শুনবো না, তোমরা এখন আমাকে বিরক্ত করো না প্লিজ। এই মেয়ে যখন নাকে কাঁদলো তখন তো গোলে জল হয়ে গেলে। তখন কি বললে? যে এরকম তো হতেই পারে, চাকরি তো মেয়েরা করছেই, দুদিন বাদে শখ মিটে যাবে, তখন এমনি ছেড়ে দেবে। এখন বোঝাও। গ্যাট করে চেঁচাস তো, খালি চেঁচায়। ওকে বুঝিয়ে শুনে বলে ঠিক রাজি। তাহলে তাই
বোঝাও। দিদি প্লিজ, তোমরা কেন বোঝার চেষ্টা করছো না যে আমি এখন বিয়ে করব না? এই শোনা দেখ, এই বাড়িতে সব নাটকের কথাবার্তা একদম চলবে না, আমি বলে দিচ্ছি। আমরা দেখে শুনে একটা সম্বন্ধ করে বিয়ে দেবো, তোমাকে সেই বিয়েটা করতে হবে, তারপর সংসার করতে হবে, বুঝেছো? ব্যাস হয়ে গেল। বুঝেছি, তোর ফর্মুলা অনুযায়ী আমাকে জীবনটা চালাতে হবে, তাই তো? আমার ফর্মুলা মানে কি? তোর ফর্মুলা মানে আমি এখন বিয়ে করব না, আর তুই আমাকে বিয়ে নিয়ে কিছু বলিস না প্লিজ। আমাকে বিরক্ত করো না তোমরা। বোঝো, বোঝাও, বোঝাও। আর চুপ কথা, তখন থেকে একই কথা বলে যাচ্ছে ভাঙা রেকর্ডের মতো। বোঝাও বোঝাও বোঝাও। যাও বাবা, আমি তো তোমার হই। লে আয়। এখন না, এখন একদম হবে না। আসলে আমার একটা জরুরি মিটিং আছে। তুমি কিন্তু একদম এরকম করবে না, বুঝেছো? এরকম করলে কিন্তু কাল আমি আর যাব না। ওকে, বি এ নাইস গার্ল এন্ড হ্যাভ ইওর ডিনার। ওকে, বাই। কে রে? কোনো বাচ্চা রুগী বোধহয়। ওই রকমই প্রায়। আচ্ছা তুই এক কাজ কর তো, তুই জামা কাপড় চেঞ্জ করে চান করে একসঙ্গে চা। না মা, এখনই আমার বেরোতে হবে। আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। সে কি এই তো এলি, আবার কোথায় যাবি? আর বলো না। কি আবার হাসপাতালে বেরোবে নাকি? এই খোকা, বল। তুই যদি সবসময় এরকম কাজে ব্যস্ত থাকিস, নিনাটা বড্ড একা হয়ে যায় যে। এসব ভাবার সময় আমার এখন নেই মা। এই কাজটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। জানি বাবা, তবু দেখ, একটা মানুষ যদি সবসময় সংসারিক কাজে ব্যস্ত থাকে, মেজাজ খিটখিট হয়ে যায় না? কেন খিটখিটে হবে কেন? ওর যেটা ভালো লাগে সেটা ও করুক না, আমি তো বাধা দিচ্ছি না। শুধু আমাকে না ডাকলেই হলো মা। ঠিকই তো মা, এত ছোটখাটো ব্যাপারে ওকে রিকোয়েস্ট করো না। এত ছোটখাটো ব্যাপার ভাবার মতো সময় ওর আছে নাকি? হ্যাঁ সত্যি, আমার এখন এত সব কিছু ভাবার সময় নেই। নার্সিং হোমটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল, বুঝেছো? শোনো, নার্সিং হোমটা তোমার না, ওটা হরনাথ বাবু। এই যা জানো না তা নিয়ে কথা বলো না তো। আরে ওখানকার পুরো কন্ট্রোলটা করবো আমি। ওখানকার ম্যানেজিং ডিরেক্টর কে হবে? আমি তো। যা জানো না তা নিয়ে কেন কথা বলো? চুপ কর না, একবারে একটা কথাতেই মেজাজ তিরিকি হয়ে যায়। যা, তোর যেখানে যাচ্ছে তুই যা। ঠিক আছে, আমি চলি না। হ্যাঁ যা, আবার ওদিকে কোথায় যাচ্ছিস? আশ্চর্য, এত হড়বড় হড়বড় করে না, কোনো মানে হয় না। ব্যাস অমনি মুখ গুমড়া হয়ে গেল তো। নিনা দেখ, এই যে নার্সিং হোমটা করছে, এটা তো তোদের কথা ভেবেই করছে নাকি? এত মন খারাপ বলে চলে?